জামাতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, বৈঠকে আলোচনার বিষয়বস্তু কি জানতে পেরেছেন কিনা, আর কতক্ষণ চলবে আজকে এই বৈঠকটি? দেখুন, পূর্বঘোষিত আমরা যে জিনিসটি জেনেছি যে গতকালকে কিন্তু এই জিনিসটা জানিয়ে দেওয়া হয়েছিল যে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতে ইসলামী আজকে ১১টায় তাদের যে ১১ দলীয় ঐক্য তারা কিন্তু একটি আজকে ব্রিফিং করবেন এবং তারা একটি জরুরি বৈঠক ডেকেছে এবং এখানে কিন্তু যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে হাজির হয়েছেন। আমরা একটু আগে কিন্তু দেখেছি যা জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের যারা নেতা রয়েছেন তারা কিন্তু এই মগবাজারের অফিসে তারা কিন্তু হাজির হয়েছেন। এবং আমরা যদি বলি যে বিগত কয়েকদিন যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা ঘটেছে, বিশেষ করে ডেপুটি স্পিকার নির্ধারণ থেকে শুরু করে যেমন সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট, এরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু আজকে আলাপ হচ্ছে। এবং এর সাথে আছে যেমন জামায়াত ইসলামের বিভিন্ন নেতাকর্মী যেমন বিএনপির সঙ্গে বিভিন্ন সংঘর্ষে জড়িত অনেকেই কিন্তু নিহতের ঘটনা ঘটেছে এবং এছাড়া বিভিন্ন যেমন নিরাপত্তাজনিত এবং ধর্ষণ কাণ্ড হয়েছে, সেগুলো নিয়ে তারা কথা বলছেন। এবং আমরা যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি, তো এই বিষয়গুলো নিয়ে তারা তাদের সিদ্ধান্ত এবং আগামী দিনে তারা তাদের কর্মগুলো নির্ধারণ করবেন। তো এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া আগামীতে তারা সংসদে কিভাবে তারা তাদের আলোচনা এবং যে অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তারা কিভাবে পরিচালনা করবে সেগুলো কিন্তু তারা নির্ধারণ করবেন। আমরা কিন্তু জানি যে এবার কিন্তু বিএনপি এবং জামায়াতের অধিকাংশ সংসদ সদস্যরাই কিন্তু নতুন পার্লামেন্টারিয়ান। তো সেক্ষেত্রে তো তারা কিভাবে তাদের সংসদ কার্যক্রম চালাবে এ নিয়ে তারা নতুন করে যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো তারা নির্ধারণ করবে। এছাড়া আরও বেশ কয়েকটি বিষয় এখানে আজকের আলোচনা প্রাধান্য পাবে। বিশেষ করে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে সংসদে তাদের ভূমিকা কী হবে এ নিয়ে কিন্তু তারা তাদের যে বিষয় আছে সেগুলো তারা নির্ধারণ করবেন। তো আমার কাছে এই ছিল মগবাজার থেকে সবশেষ তথ্য জামায়াত ইসলামের অফিস থেকে। মগবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।